আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার নতুন কার্যক্রম। তবে এবারের এই সুযোগটি সবার জন্য নয়, বরং কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে মেডিকেল চেকআপের জন্য নতুন তারিখ এবং নিয়মাবলীও ঘোষণা করা হয়েছে। যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার বিদেশ যাত্রাকে অনিশ্চিত করে দিতে পারে। প্রথমেই আলোচনা করা যাক সেই শর্তগুলো নিয়ে যা মালয়েশিয়া সরকার ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। নাম্বার ১, নির্দিষ্ট সেক্টর। এবার সব সেক্টরের সমানভাবে লোক নেওয়া হবে না, বিশেষ করে নির্মাণ বা কনস্ট্রাকশন, কৃষি বা প্লান্টেশন এবং উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নাম্বার ২, বয়সসীমা। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। কিছু বিশেষ কারিগরি কাজের ক্ষেত্রে বয়সের শিথিলতা থাকতে পারে। নাম্বার ৩, সঠিক এজেন্সির মাধ্যমে আবেদন। এবার কেবল নিবন্ধিত এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই ফাইল প্রসেস করা যাবে। কোনো দালালের হাতে পাসপোর্ট বা টাকা দিয়ে প্রতারিত হবেন না। নাম্বার ৪, অনলাইন ডেটাবেস। অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা BMET এর ডেটাবেসে আপনার নাম নিবন্ধিত থাকতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মেডিকেল চেকআপ। মালয়েশিয়া সরকার এবার স্বাস্থ্য পরীক্ষার বিষয় অত্যন্ত কঠোর। নতুন তারিখ ঘোষণা। যারা ইতোমধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের জন্য সেক্টর ভিত্তিক মেডিকেলের নতুন স্লট বা তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী কাল্পনিক তারিখ বা নির্দিষ্ট তারিখ লিখুন থেকে নতুন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হবে। নির্ধারিত সেন্টার। মালয়েশিয়া সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো থেকেই কেবল মেডিকেল করতে হবে। বাইরে থেকে করা কোনো রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য সচেতনতা। মনে রাখবেন, এবারের মেডিকেলে লিভার ফাংশন, যক্ষ্মা এবং সংক্রামক ব্যাধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তাই মেডিকেলে যাওয়ার আগে নিজের শারীরিক অবস্থা নিশ্চিত করে নিন এবং পর্যাপ্ত পানি এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, ভিসা চালু হওয়ার খবরে এক শ্রেণীর অসাধু দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা অল্প সময়ে এবং কম টাকায় মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখাবে। মনে রাখবেন, সরকারি নিয়ম এবং নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত লেনদেন করবেন না। যে কোনো তথ্য যাচাই করতে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা আপনার এজেন্সির বৈধতা যাচাই করুন। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও আপডেট এবং পরবর্তী ধাপগুলো জানতে আমাদের সাথেই থাকুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।